দাঁড়াছিস কেন ওখানে? এমনি। আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াছিস। যা। ওর বান্ধবীর সাথে আমি টাইটি মারবো? আমার হাতে তো সময় নাই। তো আন্ডারস্টিমেট করিস না, আমার বান্ধবী অনেক সুন্দরী। আসলে হুম। তোর থেকে বেশি সুন্দর? আমার অপেক্ষা করা যায়, বসি। যা এখান থেকে। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি। হ্যাঁ, কোন কোন বিষয় নিয়ে আড্ডা দিছি আমরা কিন্তু জানি। আমরা ছেলেরাও একসাথে বসলে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না, জুনিয়র পোলা পাইন। আন্টি বাবা কি তোমাদের এই তো বলা গেল করছে বলতে এসে করছে দাঁড়াও, মানে 4টা দিন হতে পারলো না মামার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো? হ্যাঁ, আমি থাকতে তো জীবনে কাজ করো না। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ, এই তো শাড়ি টাড়ি পরে কি অবস্থায়? তোমাদের কি ঈদ চলতেছে নাকি? আরে শোন, তুই আগে আগে মিষ্টি খা, তারপরে কইতাছিস। কিসের মিষ্টি? সব কইতাছিস। আরে বলো না কিসের মিষ্টি? আগে মিষ্টি খা। সুখবর আছে। কংগ্রেচুলেশন, প্রমোশন হয়ে গেছে না? মিষ্টি করে দেবো। না না, আমি খাব না। পোস্ট কি পোস্ট কি পোস্ট কি? হ্যাঁ বলো। সুখবর হলো হ্যাঁ? জুয়ের বিয়ে ঠিক। জেবি ছেলে খুব ভালো, ইঞ্জিনিয়ার, ফ্যামিলিও খুব ভালো, আর ওকে মানাবেও খুব সুন্দর। আমি তো ভয়ে ছিলাম, এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। আমি তো ভাবছি এত টই টই করে ঘুরে বেড়ায়, আচ্ছা একদিন না একদিন ও তো আমার এই আয়না একটা ছেলেকে ধরে আয়নার বলতে পারে যে এই যে মা দেখো আমি বিয়ে করছি, এটা হলো তোমার মেয়ের জামাই। শোনো, এই তুমি লাই দিয়া দিয়া মাথায় তুলে রাখছিলে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টই টই করে ঘুরুক আর যাই করুক, এই মেয়ে কোনো কিছু করতে পারে না। এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল, ওই তো লক্ষ্মী মেয়ে। কতদিন পর তোরে দেখলাম, কোনো খোঁজ খবর নাই। ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরস না। আমি তো ভাবলাম আমার ছেলের আমি হারাই ফেললাম। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, এত ইমোশনাল হয়ে আছো কেন? এমন ভাবে কাঁদতেছো মনে হচ্ছে আমি 5 বছর পর ইউকে থেকে আসছি। নর্মাল হও। তুই কি বুঝবি? হ্যাঁ, নিজের ছেলে যদি 5 মাসে না দেখি না, মনে হয় যেন 5 বছরও দেখতেছি না। আরে ভাইয়া এইসব কিছুই না, কাহিনী তো অন্য। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো আর মাকে ভুলেই গেছো। এই তুই বেশি বুঝিস না? না রে, আমি এগুলো কিছু বলি নাই। ও মা কেন, তুমি তো এটা বলছো যে ভাইয়া বুঝি ওইখানে প্রেম করে বিয়ে করে সংসার করতেছে আর তোমারে ভুলে গেছে, বলছো না? এটা বলছো তুমি? না। হ্যাঁ, তাকাও দেখি। গুড আইডিয়া তো, তাহলে কাজ করি, বিয়ে করে ফেলি নাকি? খবরদার। আরে অবশ্যই বিয়ে করবি। আরে তোর যা রেজাল্ট, মাশাআল্লাহ, তোর তো চাকরি বাকরি হয়েই যাবে। ও বাবা, তোমাকে তো বলতে ভুলে গেছি। আমি একটা পাওয়ার গ্রিডে অ্যাপ্লাই করছিলাম, বুঝছো? আমার 2-1 মাসের ভিতর জবটা হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। তাই নাকি? হ্যাঁ। আরে তাহলে তো কথাই নেই, কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। এই যে তুমি বুঝো তো। এ না না, তোকে আমি ইয়াং বয়সে বিয়ে দেবো। আরে বসে বসে বুড়ো বানিয়ে কোনো লাভ আছে নাকি? ইয়াং বয়সে বিয়ে করার একটা ইন্টেলিজেন্ট কাজ, বুঝছিস? আমাকে দেখছিস না? হ্যাঁ, তাই না? যে কোনো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবা, তারপর ওই মেয়ে আমার ছেলের মাথা খেয়ে ফেলবে। হ্যাঁ, খবরদার, ওইটা চলবে না। আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেবো।
ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছে? তোর যেহেতু মনে হয় ভালো আছিস তাহলে ভালোই থাকবি। সত্যি করে একটা কথা বলবি, আসলে কেমন আছিস? জানি না। রাশেদ ভাই কেমন আছে রে? জানি না। আসার পর থেকে জানি না করতেছিস, কি হয়েছে? হ্যাঁ, তোর হাজবেন্ডের কথা তুই যদি না জানিস কে জানবে? আশেপাশে আন্টি? রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সেপারেশন হয়ে গেছে 3 মাস হয়ে গেল। 3 মাস ধরে আমি এখানেই আছি। সলভ করার চেষ্টা করিসনি? একটা প্রবলেম হলে সলভ করা যায়, এতগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? হয়নি। আর একটু চেষ্টা করতে। পড়াটা আমি তো চেষ্টা কম করছি মানুষটা অ্যাডিক্টেড ছিল, আমি তো কি জানতাম না। অ্যাডিকশন না হয় সলভ করা যায়, এটা একটা সলিউশন বের করা যেত। প্রতিদিন আমার উপর যে টর্চার, ফিজিক্যালি টর্চার, মেন্টালি টর্চার, মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আর একটু জন্য মনে হয় মরে যেতাম। আরেকবার তো এরকম হলো যে ওকে পুরো হসপিটালে বসে দিল। তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না, সম্ভব নয়। আসলে এতদিন সহ্য করেছিলাম, বাবা মায়ের কথা চিন্তা করছি, ফ্যামিলির কথা চিন্তা করছি, মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায়, সবকিছু চিন্তা করে না চুপ করে ছিলাম, বাসায় জানাই নেই কিছু। না পেরে মাকে ফোন করলাম, ফোন করে বললাম মা আমি পারবো না। তোর মেয়ে পারে নাই মা। তোর মেয়ে পারে নাই, আমি হেরে গেছি। চেষ্টা করছি পড়ার, বিশ্বাস কর। আমাকে দিয়ে মারে না রে। পাবো না। এখন চুপচাপ আকাশের দিকে তাকায়, কি সব ভাবে। কি হয়ে গেল না রে? আপনার চা। থ্যাংক ইউ। আপনি মনে হয় চায়ে চিনি কম খান, আমি চিনিটা কমিয়ে দিয়েছি। কি রে, হ্যাঁ। হা করে কি দেখছিস? কে? আরে ও তো আনিকা। কোন আনিকা? আরে পিচ্চি আনিকা। হ্যাঁ, সারাদিন উষ্টা খায় খায় যে ছোটবেলায় কান্ত পয়রা পয়রা ভ্যা ভ্যা করে সেই আনিকা। আচ্ছা, আমি কি শুধু সারাদিন কান্নাই করতাম? তা নয় তো কি, তুই হোঁচট খেয়ে পড়ে যেতি,
আর ভ্যাঁ করে কাঁদতি, তোকে সামলাতে আমাদের সারা দিন যেত তোর কান্না থামানোর জন্য। এই শোন না, তোর কাছে কোনো ভালো ছেলে খবর আছে? কেন? না, যদি থাকে তাহলে বলিস, আমরা ওরে বিয়ে দিয়ে দিতে যাচ্ছি। বরপক্ষকে বলবো উষ্টার গল্প? মানে ফুপির সাথে সাথে আপনি আমাকে পটাচ্ছেন। আমি তোমাকে পতাচ্ছি না, শোনো, তোমার বয়স তখন 3, আমরা সবাই খেলার মাঠে খেলতে গেছি, তুমি প্রিন্সেসের ড্রেস পরে হেঁটে হেঁটে যাচ্ছ, পিছন থেকে অনেকবার ডাকছি আমরা, তুমি কথা শোনো নাই, উষ্টা খেয়ে গোবরের ভিতরে পড়ে গেছো। আল্লাহ, কান্না। কি অবস্থা তখন তোর। এখন তো আপনি আর আসেন না, তাই তুমিটাও আর আসে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, হুম। আপনি কি প্রেম টেম করেন নাকি? প্রেম এসেছিল, টেম নিয়ে চলে গেছে, এখন আর কিছুই করি না। আপনার কথা শুনলে না তো হাসি পায়। আচ্ছা, ঘটনা কি বলো তো, তুমি এরকম লজ্জা পাচ্ছ কেন? তোমাকে দেখে মনে হচ্ছে ঘরের ভিতরে নতুন বউ দৌড়াদৌড়ি করছে। কি ব্যাপার, আবার হাসতেছো কেন? আপনি চা খান, আমি আসি। কি হয়েছে ওর? হ্যাঁ, বউদের মতো লজ্জা পাচ্ছে, হাসাহাসি করতেছে, মাথা ঠিক আছে? হবু জামার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? বুঝি নাই, কে হবু জামাই? তুই, তোর সাথে বিয়ে ঠিক হয়েছে না? আমি কি বলছি আমি ওরে বিয়ে করবো? আমি সবসময় ফাইজলামি করছি। কর কর, বিয়েটা কর। ভালো মেয়ে, ভদ্র মেয়ে, ছোটবেলা থেকে চিনি তো, ওকে বিয়ে করলে ভালো থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। জয়ী, আমি তোকে অনেক বিশ্বাস করি, তুই যেহেতু বলছিস ভালো থাকবো, তার মানে ভালোই থাকবো। অনেক পছন্দ, খুব ভালো একটা মেয়ে রে, অনেক শান্ত লক্ষ্মী একটা মেয়ে। আর আমার ছেলে তো মাথা গরম, এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? ঠিক কথাই বলছে। আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। মেয়েটা তো শুধু শান্ত না, লাজুক, সুন্দর না অনেক? খুব সুন্দর। কিন্তু বাবা, আমি তোকে বিয়ে করব না। কি? বিয়ে করবি না মানে? আমি জুইকে বিয়ে করব। হ্যাঁ, তুই জুইয়াকে বিয়ে করবি? ও তো হচ্ছে 3 বছরের বড়, আর ওর তো ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স হলে কি হবে? হ্যাঁ, সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্সি মেয়েকে বিয়ে করা যাবে না? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা ঠিকই আছে। আচ্ছা, তুমি তো সবসময় প্রশংসা করো, করো না? এখন কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি এখনো বলছি তুই ভালো মেয়ে, কিন্তু তাকে তো আমরা। তাকে কি? আরে বাবা, তোমার ছেলে যদি একটা ভালো মেয়েকে বিয়ে করতে চায়, কেন দিবা না? পড়া বিষয়টা ভালো খারাপে না, বিষয়টা সিচুয়েশনে। কারণ ওর এমন একটা সিচুয়েশন, কোন ছেলে তো স্বাভাবিকভাবে বিয়ে করতে পারে না। বাবা, তুমি স্বাভাবিকভাবে চিন্তাই করতেছো না। সিচুয়েশন তো আমরা ক্রিয়েট করি, মানুষরা ক্রিয়েট করি। বোকার মতো কথা বলবি না। বাবা, বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরে বড়। হোক না বড়, তো কি হয়েছে? 3 মাসে কি সেপারেশন হয়েছে? আর শোন, যত ক্লোজ সম্পর্কে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে পারে। মা প্লিজ, এখন টিপিক্যাল কথা বলো না তো তুমি আমার সামনে। খাতা কলম দে তো, খাতা কলম দে। তোমরা দুইজন এখন আমাকে লিখে দিবা যে যেই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো, এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না, কখনো ডিভোর্স হবে না। আরে বাবা, ডিভোর্স হলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, এটা তো আমরা জানি ওটা। তুমি কিচ্ছু জানো না। কি জানো? কার দোষ বলো? ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। বাবা, মা, ওকে তোমরা ছোটবেলা থেকে দেখছো, ছোটবেলা থেকে তোমাদের চোখের সামনেও বড় হয়েছে। ও মেয়েটা তো এমন না। ওকে তোমার মান সম্মান নষ্ট করবে, তোমার মুখে চুনকালি দিবে। আমি অত কিছু বুঝি না। তোর থেকে 3 বছরের বড় ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না। দেব না মানে দেব না। বাবা, আমি জুইকে বিয়ে করব। বিয়ে করব মানে বিয়ে করব। ও তো মাথা খারাপ হয়ে গেছে। ওরা
কি বাবা, তুই এই সময় কি বাবা, কিছু বলবি? আর এখানে বসলি কেন? উপরে বস। ভাইয়া আপনি আসছেন, এখানে বসেছেন কেন? বসেন। আর কি বলবি বল। আঙ্কেল, জুই অনেক ভালো একটা মেয়ে। ভালোর সাথেই তো সবসময় খারাপ হয় রে বাবা। রাশেদের মতো ছেলের জন্য ওর জীবনটা তো নষ্ট হয়ে যেতে পারে না, তাই না? আঙ্কেল, জুই এমন কাউকে রিজার্ভ করে যে ওকে বুঝবে, ওর অনুভূতিগুলোকে বুঝবে, কোন কথাগুলো বললে ও খুশি হয়, ও হাসে, এগুলো বুঝবে, ওর পাশে বসে কথাগুলো বলবে, জুইকে কখনো কষ্ট দিবে না, তাই না বলেন? আমিও তো তাই বলি, নতুন করে জীবন শুরু কর। যা আমার হয়ে গেছে, এই পৃথিবীতে কেউ না কেউ তো আছে যে জুইকে ভালোবাসবে, তাকে বুঝবে। আঙ্কেল, আমি পারফেক্ট না, কিন্তু আমি জুইকে একটা পারফেক্ট লাইফ দিতে চাই। আমি জুইকে অনেক খুশি রাখতে চাই। ও ও যে কথাগুলোতে হাসে, আমি ওর হাত ধরে বসে প্রত্যেকটা কথা বলতে চাই আঙ্কেল। ও যখন অনেক কষ্ট পায় না, আমি ওর সাথে হাঁটতে চাই। ও যখন অনেক কান্না করে, আমি ওর হাতটা ধরে কাঁদতে চাই আঙ্কেল, প্লিজ। আমি 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 জুইকে বিয়ে করতে চাই আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ। এটা কি বলতেছিস বাবা? তুই বললাম প্লিজ, আমি 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 তোকে অনেক ভালোবাসি, একটু বল না, তুই বুঝিস না বল। হ্যাঁ প্লিজ একটু বল না, আন্টিকে একটু বুঝা। আন্টি ওকে জিজ্ঞেস কর, তুমি ওকে জিজ্ঞেস কর, বল না প্লিজ। আচ্ছা, আমি এত পাগল হয়ে যাই নাই, তুই যখন যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে। আমি একবারও বলি নাই, আমি যেটা বলতেছি সেটা কর। আমি বলতেছি তোর ভিতরে যে কথাটা বলতেছে সেটা কর। একই ভুল তুই বারবার করতেছিস। আমি ভুল করতেছি, তোকে শুধরাচ্ছি। জয়ী, এক জীবনে মানুষ বারবার ভুল শুধরানোর সুযোগ করে, বুঝছিস? কেউ একজন তো আছে যে চায় তুই আমার সাথে থাক, তাহলে এত কিছুর পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়ায় আছি বল? বল, কি বলবি? ফ্যামিলি, সমাজ, আমি ম্যাচিওর না। তোর চোখে আমি কবে ম্যাচিওর হব বল? হ্যাঁ, কবে হব? আমার চুল পাকলে, আমি মরে গেলে, নাকি আমি যখন কবরে থাকবো তখন তোর মনে হবে যে আমি ম্যাচিওর হয়েছি বল? জুই, প্লিজ একটা বার নিজের ভিতরে যা, অনেস্টলি একটু আমাকে বল, নিজেকে জিজ্ঞেস করে, তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি না। ভালোবাসিস জুই? না। ভালোবাসিস? বললাম তো ভালোবাসি না।